আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে সকালবেলায় উঠে পড়ছি, কারণ আমি বরাবর ঈদের দিনগুলোতে লেট করে উঠি না। কারণ ঈদের দিন সকালে ওঠার আলাদা একটা ফিলিংস কাজ করে। কিছুদিন পূর্বে যখন মানে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক পরিমাণ পানি ছিল, অনেক অনেক। তো প্রায় রাস্তার কাছাকাছি চলে আসছিল। এই যে এখানে যে বিলটা দেখতেছেন, এটা কিন্তু ক্ষীর নদী বলে অনেকেই। তো এই ক্ষীর নদীটা আপনার সংযুক্ত হয়েছে হলো শীতলক্ষ্যা নদীর সাথে। এই ক্ষীর নদীটা সংযুক্ত হয়েছে, তবে এটা ম্যাক্সিমাম সময় শুকনা থাকে। শুধু বর্ষাকালে এটার মধ্যে অল্প কিছু পানি হয়ে থাকে। দেখতে থাকুন আমাদের গ্রামের পরিবেশগুলো। আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় যে বিলটা আছে, সেখানে মূলত প্রচণ্ড পানি হয়েছে, যদিও এখন একটু কম। বাট কিছুদিন পূর্বে বেশ খানিক পানি ছিল, এখন পানিটা কম। বাট এখন যেটা হচ্ছে যে অনেকেই নিকলিতে যাওয়ার ইচ্ছা ছিল অনেকেরই, বাট অনেকে নিকলিতে যাচ্ছে না। বাট আমাদের এলাকার যে ইয়ং ছেলেপেলে আছে, তারা বলতেছে যে এটাই আমাদের গরিবের নিকলি। সো আপনাদেরকে এখন গরিবের নিকলি দেখাবো। তো এখন যেটা সামনে যেটা নিকলিটা আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে একদম বেসিক একটা কিন্তু আপনাদেরকে একটু বেশি পরিমাণে দেখাবো যে যেখানে পানিটা একটু বেশি আছে সেই জায়গাটার মধ্যে নিয়ে যাব। ওকে, চলুন শুরু করা যাক। আমরা এখন মল্লিকারি বাজার চলে আসছি, তো আর 1 মিনিট লাগবে হয়তো বা যেতে। এটাকে আমাদের এলাকায় লোকজনেরা এখন বলতেছে যে গরিবের নিকলি। তো আসলে এটা অনেক হাস্যকর যে গরিবের নিকলির সাথে তুলনা করা হচ্ছে। আসলে নিকলির সাথে তুলনা না, মানে এটা আর কি জাস্ট কথার কথা হিসাবে বলতেছে আর কি। তোমার সামনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় চলে আসছি। এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি যে কিরকম। এখানে ছোট একটা ব্রিজ আছে, যেটা লোহা দিয়ে তৈরি, কিছুদিন পূর্বে ভেঙে গিয়েছিল। এটা টোটালটাই একটা বিল, ঠিক আছে, টোটালটাই একটা বিল। এই বিলটা এইখান থেকে শুরু করে প্রচন্ড বড়, এটা শীতলক্ষ্যা নদীর সাথে সংযুক্ত। সুতরাং যদি শীতলক্ষ্যা নদীর পানি বিপদ সময়ের উপর চলে যায়, তাহলে দেখা গেছে এখানে অনেক বেশি পরিমাণে পানি হয়ে যায়। এটা ঝুঁকিপূর্ণ সেতু বলেই পরিচিত এখন, কারণ কিছুদিন পূর্বে এটা ভেঙে গিয়েছিল।
আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি যে আমাদের গরিবের নিকলিটা কিরকম। এখানে অলরেডি লোকজন আসা শুরু করে দিচ্ছে, আপনারা খেয়াল করতেছেন। এখানে প্রচন্ড পরিমাণে লোকজন আসা শুরু হয় বিকালে, এই টাইমে বিশেষ করে, মানে 3টার পর থেকে শুরু হয়। এই রাস্তাটা টোটালি, আমি যতটুকু দেখছেন যে রাস্তাটা, এই রাস্তাটা টোটালি ভরা ছিল। এখানে দেখতেছেন যে পানির, মানে এই রাস্তাটার উপরে প্রায় 2 হাত পরিমাণ পানি, মোটরসাইকেল ইঞ্জিন পর্যন্ত ডুবে যায়। তো বেশ ভালোই লাগতেছে, বাট সম্পূর্ণ রাস্তার ভরা ছিল, বাট এতটুকু রাস্তাটা এখনো পরিমাণে পানির উপরেই আছে, পানির নিচেই আছে, সরি। এই তো আশা করি আর কিছুদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে, বাট যখন আরো বেশি পরিমাণে পানি ছিল তখন সিএনজির ইঞ্জিন পর্যন্ত ঢেকে যেত পানির নিচে। এই তো অনেকেই অপেক্ষায় আছে, পারাবার হবে, কারণ যদি একটু প্রবলেম হয়, যদি একটু সিরিয়াসনেস যদি কম থাকে তাহলে দেখা যাচ্ছে যে বিলে চলে যাবে, কারণ গানে বাংলা আসলে ওরকম প্রোটেক্টিভ এরিয়া নেই যে এটা একটু প্রোটেক্ট করবে। এখানে একটু ওয়েট করি, সামনে থেকে মাইক্রো আসতেছে, সো কিন্তু ঝামেলা হতে পারে। যেতে পারি, বাট না যাওয়াটাই বেটার হবে। তো আঙ্কেল রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য, ওকে গেলাম। তো এতটুকু রাস্তা যতটুকু দেখতেছেন ততটুকু সম্পূর্ণটা পানির নিচে ছিল। এখন আস্তে আস্তে এই যে ব্রিজ যতটুকু দেখতেছেন ব্রিজ পর্যন্ত চলে আসছিল, বাট এখন পানিটা আস্তে আস্তে কমতেছে। আর 1 সপ্তাহ পূর্বে যদি আসতাম তাহলে সম্পূর্ণ ভিউটা দেখতে পারতাম, বাট আসতে পারিনি। ওকে, তো এখন বের হয়ে যাচ্ছি গরিবের নিকলি থেকে। তো এটা মূলত আমার বাইক না, এটা আমার মামাতো ভাইয়ের বাইক। তো আমি বলছি যে তোমারটা দাও, আজকে একটু চালাই। তো এখন সে আমারটা নিয়ে গেছে, আমি তারটা নিয়ে এখন কিছুক্ষণ ঘুরবো। তো এই হলো আমাদের এলাকার কিছু ছোটোখাটো ভিউ। তো আরো অনেক জায়গা আছে, বাট সেখানে যাওয়ার মতো সময় এখন পাচ্ছি না, কারণ ঈদে নানির বাড়ি আছে, দাদির বাড়ি আছে, নিজের বাড়ি আছে। সো আসলে সবাইকে যদি সময় না দেওয়া যায় ব্যাপারটা খারাপ দেখা যায়, এই জন্য আর কোথাও বেশি একটা যাওয়া হয় না। তবে যখন আরেকবার আসবো তখন ইনশাল্লাহ আমি কোথায় পড়াশোনা করছি, আমার প্রাইমারি স্কুল, আমি কোথায় বেড়ে উঠছি, কোথায়, এই তো এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এটা আমাদের মল্লিকবাড়ি বাজার। এই বাজারে মূলত আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য করা হয়। বেশ পরিচিত আমার এই বাজারটা, মানে যত বাজারে যাই আমার কাছে আমাদের বাজারটাই ভালো লাগে। এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয় যে আপনি আপনার এলাকার বাজার যদি যান, আপনার এলাকার বাজারটা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ বাজার মনে হবে। এটা আসলে সবার কাছেই এরকম।
এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে আমার বাইকের চাইতেও স্মুথ, মানে রেডি পিকআপটা একটু বেশি হচ্ছে। এর কারণ হচ্ছে এটা মনে হয় মেবি 12,000 থেকে 15,000 কিলোমিটার রানিং হয়েছে, আমারটা অলরেডি 24,000 প্লাস। আমারটা সার্ভিসের সময় হয়ে গেছে, এবার ঢাকা গিয়ে একটা ভালো সার্ভিস করাতে হবে। রেডি পিকআপটা ভালো কাজ করতেছে না, মেবি কার্বোরেটরটা ক্লিন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এই জায়গাটা আমি ছোটবেলা থেকে দেখতেছি, যতই রাস্তা ঠিক হোক না কেন এই জায়গাটা নষ্ট হবেই। কিছু কমন জায়গা আছে প্রত্যেকটা বাজারের, যে এই জায়গাটা রাস্তা খারাপ হবেই, ঠিক এটা একটা। তো ঘোরা মোটামুটি শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে যেতে হবে, নানির বাড়ি যাব। নানির বাড়ি থেকে একটু ঘুরে আজকে মেবি আমার নানির বাড়িতে থাকতে হবে, থেকে কাল সকালে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারি, নট শিওর। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ঢাকায় এসে এই ব্লগটা পাবলিশ করব, কারণ গ্রামে নেটের বেশি একটা সুবিধা পাচ্ছি না, আপলোড হতে অনেক সময় লাগে। লাস্ট ব্লগটা আপলোড হতে অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে।